এসআইআর নিয়ে তোলপাড় গোটা রাজ্য, আর তার মধ্যেই দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। মচলন্দপুরের ছবি রেখেছি আপনাদের সামনে, পাশাপাশি কাটোয়া, জয়নগর, চোপড়া, পান্ডুয়া, জঙ্গিপুর। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতালের বেডে শুয়েই কেউ ফর্ম ফিল আপ করছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কাজের চাপে নির্বাচন কমিশন যে টার্গেট বেঁধে দিয়েছেন সেই টার্গেট ফুলফিল করতে পারবেন না তারা, এই ভয়ে এই আশঙ্কায় অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, এমনটাই অভিযোগ উঠে আসছে জেলায় জেলায়। আর এবার মচলন্দপুরের খবর আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ বিএলওকে। গাইঘাটা বিধানসভার 203 নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস, তিনি অসুস্থ হয়ে পড়েন এসআইআর এর কাজের চাপে। বাদুরিয়ার স্কুলের শিক্ষক তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কোথায় তার অসুবিধা হচ্ছিল এই এসআইআর এর কাজে? ঠিক কি অভিযোগ করছেন বিএলও সুমন কুমার দাস যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন? কিছুক্ষণ আগে তার ভাই অয়ন দাসের সাথে আমার কথা হচ্ছিল। তিনি যেটা জানাচ্ছিলেন যে গত কয়েকদিন ধরে এই ফর্ম আপলোড করার জন্য প্রচণ্ড মানসিক চাপে ছিলেন, এবং সেটা পরিবারের সদস্যদের বলতো আজকে সকালবেলা কাজ করতে করতে আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে নিয়েছেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে ছবিতে দেখাচ্ছে যে এই মুহূর্তে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন, এবং তাকে একে একে তৃণমূল নেতৃত্ব দেখতে আসেন। এই মুহূর্তে হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করে এসেছেন, এবং তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনি গেছিলেন দেখা করতে, কি বললেন উনি? বললেন যে আমার খুব কথা বলতে পারছেন না, ভাই বসে রয়েছেন, স্ত্রী আছেন। তিনি বলেন আমার খুব শরীরটা খুব খারাপ, স্বাভাবিক আমাকে 48 ঘন্টা আমাকে অবজারভেশনে থাকতে হবে। আমি বললাম যে আপনি বেটার ট্রিটমেন্ট চান কি না, যদি আপনাদের পরিবারের লোককে জিজ্ঞেস করলাম, ওরা যে বললো যে এখন ডাক্তারবাবু বলার পর আমরা ব্যবস্থা নেবো, আর সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো। আপনি যে হসপিটালে ভর্তি হতে চান, যেখানে ট্রিটমেন্ট করতে চান। কি কারণে অসুস্থ? কারণটা স্ত্রী আর ভাই বললেন যে রাত্রি 3-4টে পর্যন্ত লোড করছেন। এই যে এসআর যে ফর্মগুলো দিয়েছে, প্রত্যেকটা ফর্ম, সেই ফর্মগুলো ওরা কালেকশান করছেন, কালেকশান করে বাড়িতে নিয়ে আসছে, এসে রাত্রিবেলা খেয়ে দিয়ে রাত্রি 3-4টে পর্যন্ত লোড করছে। এটা শুধু ওরা একা না, ও বলছে আমার সমস্ত আমাদের যারা বিএলও রয়েছে তারাই করছি, লোড করছি। স্বাভাবিকভাবে এই দীর্ঘদিন ধরে ওর এই যে কাজটা চলছে বেশ কয়েকদিন ধরে, এবং তড়িঘড়ি করে এখন শেষ করতে চাইছে। আগামী 2-3 দিনের মধ্যে এটা শেষ কমপ্লিট করে দিতে হবে, ফর্মটা জমা দেওয়া। যার জন্য লোডটা করতে গিয়ে হাবড়া গাইঘাটা বিধানসভার 203 নম্বর বুথ, এটা হলো মচলন্দপুর 2 নম্বর অঞ্চল, 1 নম্বর অঞ্চল। স্বাভাবিকভাবে এখানে আমার মনে হয়েছে যেটা কোনো প্রয়োজনই ছিল না, এদের উপরে এই লোডটা করার কোনো প্রয়োজনই ছিল না। এটা সরকার আরেকটা আধিকারিকদের দিয়ে করাতে পারতেন, যদি মনে করতে যায় করতে পারতেন। এই লোকগুলোকে কোনো ট্রেন করেননি, কোনো ট্রেনিং দেননি যে কী করে ফর্ম ফিল আপ করতে হবে, কী করে ফর্ম ফিল আপ করে কী করে জমা দেবে যারা, তাদের ফর্মটা নিয়ে তারপরে সে ফর্মটাকে লোড করার এই প্রক্রিয়াটা ওরা জানেই না। সুতরাং এই জিনিস করা একই হলো, এসআরটা করাটাই ভুল, এসআর না করাটাই ছিল সবথেকে বড় ভালো কাজ ছিল। সবাই যেমন ছিল সুস্থভাবে থাকতো। এই প্রক্রিয়ার মধ্যে করতে গিয়ে এখন 35 থেকে 40 জনের মতো লোক মারা গেল, প্রায় 50 হেডসের মতো 40 জনের মতো লোক মারা গেছে। এর মধ্যে বিএলআরও সংখ্যাও প্রায় 3-4 হয়ে গেছে, 4-5 হয়ে গেল। অসুস্থ হয়েছে প্রায় আরও 7-8টা বিএলআর অসুস্থ হয়ে গেছে। আমি বলতে পারি বিএলও এই প্রক্রিয়াটা না করাই ভালো ছিল, আর ও যদি ভালো ট্রিটমেন্ট চায় আমরা অবশ্যই ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তুমি শুনলে যে প্রশিক্ষণ ছাড়া এই বিএলওদেরকে অথই জলে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ করলেন হাবড়ার বিধায়ক, এবং তার সঙ্গে রয়েছেন হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ শাহ, এবং তারা একে একে সবাই দেখতে এসেছিলেন। এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, এখনও চিকিৎসকরা সঠিকভাবে বলতে পারছেন না যে তিনি ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আজকে সকালবেলা আচমকা ঘরের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ে, এবং প্রতিবেশীরা তাকে নিয়ে আসেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে, এবং এখানে আরও একজন বিএলও তাকে দেখতে এসেছিলেন। কি দেখলেন? আমি এখনও ভিতরে ঢুকতে পারিনি, আমার এআরওর সঙ্গে মিটিং ছিল, আমরা মিটিং করে জাস্ট খবরটা পেলাম, পেয়ে আমি চলে এসেছি এখানটা। আপনি কি ওই একই একই স্কুলের টিচার, আমার স্কুলের টিচার, এবং খুব সিনসিয়ার টিচার, যে সারা বছরে 1-2 দিনের বেশি ছুটি করে না, সিএল পর্যন্ত সে নেয় না, এতই কাজের টিচার একজন।
কিন্তু তাকে কাজের চাপ রয়েছে বলে এমনটাই তার সহকর্মী বলছেন, যে গত কয়েকদিন ধরে প্রচুর চাপে ছিলেন, আর সেই ডেডলাইন সামনে, যে ফর্ম আপলোড করার, আর সেই নিয়ে দুশ্চিন্তা করছিলেন এবং মানসিকভাবে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন এবং অসুস্থ হয়ে পড়ছিলেন, এবং তার ফলেই আজকে অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই পরিবারের সদস্য থেকে বিধায়ক বললেন। এবং তাকে সকলে একে একে দেখতে আসছেন হাসপাতালে। তার চিকিৎসা, তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমায় সমীরণ। অর্থাৎ বুঝতেই পারলেন আপনারা, যে অভিযোগ করছেন বিধায়ক এবং একই সঙ্গে পরিবারের কথা যখন উঠে এলো, পরিবারের সদস্য অর্থাৎ সুমন কুমার দাস যে বিএলও, যিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার ভাই কি বলছেন, কি অভিযোগ তার, দেখুন। এই মুহূর্তে তো দাদা বিএলওর ডিউটি পড়েছে, তো সেটা নিয়েও প্রচণ্ড মানসিকভাবে টেন্সড। আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে যে ফর্মগুলো সাবমিট করার, সেটা হচ্ছে খুব টাফ, এবং যেটার জন্যে পরে উপযুক্ত ইকুইপমেন্ট না দিয়েই এই জিনিসটা করা আমার মনে হয় না উচিত হয়েছে, এটা আমার অপিনিয়ন। একটা ফর্ম আপলোড করতে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিট সময় লাগে। ও সেটা নিয়ে খুব টেন্স, যে আমার এই কাজটা সময় মতো মনে হচ্ছে আমি জমা দিতে পারবো না, এবং যার পরিপ্রেক্ষিতে আমি হয়তো সাসপেন্ড হতে পারি, সেটা নিয়ে এত টেন্স। তো দীপুদা বাড়িতে এসে যখন দাদাকে ডাকে, দেখেন দাদা কোনো সাড়া দিচ্ছে না, এবং দাদা অচৈতন্য অবস্থায় চুপচাপ পড়ে রয়েছে, এবং বাড়িতে সবাই মনে করছিল হয়তো ঘুমাচ্ছে, রাত্রিরে ঘুম হচ্ছে না, ফর্মগুলো সাবমিট করছে অনলাইনে। তো দীপুদা তখন ডেকে দেখে দাদা পুরো গোঙানির যে আওয়াজটা হয় সেরকম আওয়াজ করছে, এবং সেন্সলেস টাইপেরই হয়ে রয়েছে। আর সেই মুহূর্তে দীপুদা বাড়ির আশপাশের সমস্ত লোকজনকে ডেকে হাবড়া হাসপাতালে নিয়ে। নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ না হলে সাসপেন্ড হয়ে যেতে পারেন তিনি, এমনই আশঙ্কা করছিলেন এই বিএলও, যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়ে বলেন অভিযোগ করছেন তার দাদা। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। কোথাও হার্ট অ্যাটাক হয়েছে কোনো বিএলওর, কোথাও দীর্ঘদিন ধরে তাদের ঘুম হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন একের পর এক বিএলও। কাটোয়া, জয়নগর, চোপড়া, মছলন্দপুর, পান্ডুয়া, জঙ্গিপুর। আর এর মধ্যেই যে খবর আপনাদের সামনে রেখেছি বিস্তারিতভাবে, মছলন্দপুরের ছবি, যেখানে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সাসপেন্ড হয়ে যেতে পারেন তিনি, এমনই আশঙ্কা করছিলেন। নির্দিষ্ট সময়ে যদি তিনি তার কাজ সম্পূর্ণ করতে না পারেন, নির্বাচন কমিশনের তরফে চাপ আসছিল, এবং রাতের বেলায় তিনি ডিজিটাইজেশনের কাজ করছিলেন, সেই কারণে অসম্ভব চাপ অনুভব করছিলেন তিনি, যার ফলে অসুস্থ হয়ে পড়েন এই বাদুরিয়ার স্কুলের শিক্ষক বিএলও সুমন কুমার দাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।